ভারতের এক আপুর জীবনী নিয়ে লেখা। আশা করছি আপনাদের গল্পটা অনেক ভালো লাগবে। নিজের ২টা বাচ্চাসহ স্ত্রীর কেবিনে আগুন লাগিয়ে দিলাম। গত ৫ দিন আগেই যমজ ২টা মেয়ে জন্ম দেয় আমার স্ত্রী। হাসপাতালেই ৩ জন ভর্তি ছিল। কেন এই কাজ করলাম জানতে চান? স্ত্রী না হয় পর, বাচ্চা তো আপন। তাহলে তাদের কেন মারতে গেলাম? এই বাচ্চা আমার ছিল না। বিয়ের বয়স ৩ বছর। কিন্তু আমি কখনো আমার স্ত্রীর কাছে যাইনি। তাহলে এই বাচ্চা আমার কি করে হয়? আমার অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কও নেই যে এই জন্য আমি আমার স্ত্রীর কাছে যাব না। আসলে আমি সমকামী। ছোট থেকে মেয়েদের প্রতি আমার কোনো অনুভূতি ছিল না। নিজের মনের যন্ত্রণা কাউকে বলতে পারতাম না। আস্তে আস্তে বড় হই এবং অন্যান্য সমকর্মীদের সাথে উঠা বসা শুরু হয়। যখন আমার বয়স ২৬, তখন হঠাৎ একদিন আমার মা আমার স্ত্রী মোহনার ছবি আমায় দেখিয়ে বলে, "দেখ তো বাবা, মেয়েটা কেমন?" মার এমন কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। কিভাবে কি করব বুঝতে পারছিলাম না। আবার মাকে বলতেও পারছিলাম না যে আমি বিয়ে করব না কোনো মেয়েকে। আমি ছবিটা হাতে নিয়ে না দেখেই বলি, মেয়ে আমার পছন্দ হয়নি। কিন্তু কোনো লাভ হলো না। মায়ের মোহনাকে বেশ পছন্দ হয়ে যায়। হবেই না কেন? দুধে আলতা গায়ের রং, বড় বড় চুল, এক কথায় অসাধারণ। মা আমাকে জিজ্ঞেস করে আমার কোনো পছন্দ আছে কি না। আমি মনে মনে ভাবলাম, পছন্দ থাকলেও তোমাকে বলার মতো না মা। তারপর মাকে বললাম, আমার কোনো পছন্দ নেই। আমার কথাটা শুনে মা বেশ খুশি হয়ে বলল, তাহলে মোহনাকে তোর পছন্দ না হলেও চলবে। আমার তো পছন্দ হয়ে গেছে, আর এ মেয়েই হবে আমার ছেলের বউ। মাকে কিছু বলতে গিয়েও বলতে পারলাম না। কি বলবো? ভালো ইনকাম করি, বউ চালানোর মতো যোগ্যতা আছে আমার। যদি সামর্থ্য না থাকতো তাহলে বলতাম এত তাড়াতাড়ি বিয়ে করব না। তাই বাধ্য হয়ে আমাকে বিয়েটা করতেই হলো। অনেক আয়োজন করে বিয়ে হলো, কিন্তু আমার যে মন পড়েছিল অন্য কোথাও। আমার সঙ্গীরা আমার শূন্যতা অনুভব করতে লাগলো। ভয় পেতে লাগলো যে আমি আর তাদের সঙ্গ দিব না। বিয়ের রাতে মোহনাকে বাড়ি দিয়ে আমি গাড়ি নিয়ে চলে গেলাম আমার সঙ্গীদের কাছে। বাড়িতে তেমন কেউ নেই। আমার মা, বাবা, আমি আর কাজের মেয়ে। মোহনা বাড়ি ঢুকে বেশ অবাক হলো। কেউ নেই। বিয়েবাড়ি আর যাইকো, এখন তো আত্মীয়রা থাকবে। আমার সঙ্গীরা আমাকে দেখে বেশ খুশি। রাত ১টা পর্যন্ত তাদের সাথেই থাকলাম। রাত ১টা ২০-এ বাসায় ফিরে দেখলাম মোহনা এখনও বসে আছে। আমি ঘরে ঢুকতেই আমার দিকে অভিমানী চোখে তাকালো। তাতে আমার কি? আমার কিছু আসে যায় না। ছোট থেকেই আমার কাছে আমার মা বাবার পরে আমার সঙ্গীদের মূল্য বেশি। আমি হাত মুখ ধুয়ে ঘরে এসে বললাম, এখনো বসে আছেন কেন? দেখেছেন যখন আসতে দেরি হয়, ঘুমিয়ে পড়বেন তো। মোহনা কোনো কথা বলছে না। আমি ওকে পাশ কাটিয়ে পাশের বালিশটায় শুয়ে পড়লাম। খেয়াল করলাম মোহনা আমার দিকে এক পলকে তাকিয়ে আছে। থাকুক, আমার কি তাতে? মোহনার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। নিজের ভাগ্যকে সে কি প্রশ্ন করলে আজকে তার সাথে এমন হলো কেন? এর উত্তর পাবে সে তা জানে না। প্রতিটা মেয়েরই জীবনে বাসর রাত নিয়ে নানান রকম কল্পনা থাকে। তারও ছিল, কিন্তু ভাগ্য তার সহায় হলো না। কখনো প্রেম করেনি, নিজের স্বামীকে সবটুকু ভালোবাসবে বলে। কিন্তু তার এতটা ভালো হয়ে থাকার এই উপকার পেল? সকালে না খেয়েই বেরিয়ে পড়লাম। আমার অফিস টাইম 10টা, কিন্তু আমি সব সময় বাসা থেকে বের হই 8টায়। মাও জানে আমার অফিস 8টায়। আসলে বের হয়ে সঙ্গীদের কাছে যাই। আমি তোমাল। আমরা মোট 8 জন। ওরা ব্যাচেলার থাকে। এখন ওখানেই যাব। মোহনার মন খারাপ দেখে তার শাশুড়ির সন্দেহ হলো। কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কিছু কি হয়েছে তোমার? মনটা খারাপ লাগছে? মোহনা শান্ত স্বরে বলল, না কিছু হয়নি। আচ্ছা মা, আমি বাড়ি যাব কবে? আমার একবার বাড়ি যেতে ইচ্ছে করছে। আজকে যাই একবার। না মা, নিয়ম আছে তো। কিন্তু 3 দিন পর যেতে হবে। তোমার মন খারাপ হলে একবার বাড়িতে ফোন করে কথা বলো। মোহনা আর কিছু বলল না। বাসায় কেউ নেই। তমাল আর তার বাবা কাজে বের হয়ে গেছে। মোহনা আর তার শাশুড়ি বাসায় একা। মোহনা তার কাপড়গুলো ভাঁজ করতে করতে তার শাশুড়িকে বলল, আচ্ছা মা, আপনার ছেলে কি কখনো কাউকে ভালোবাসতো? বা এমন হয়েছে যে সে বিয়ে করতে চায়নি? না না,
যখন তোমার ছবি দেখিয়েছিলাম তখন আমি জিজ্ঞেস করেছি তার কোনো পছন্দ আছে কি না। সে তো না বলল। আর আমি তাকে কখনো দেখিনি কারো সাথে কথা বলতে। ছেলেটা আমার বেশ লাজুক স্বভাবের গো। মোহনার শাশুড়ি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন মা, ও তোমাকে কিছু বলেছে? হঠাৎ এ কথা জিজ্ঞেস করলে কেন? না মা, এমনি। সবারই তো জানার ইচ্ছে থাকে তার স্বামী আগে কখনো কাউকে ভালোবাসতো কি না। হ্যাঁ, তা ঠিক। ও যদি কাউকে ভালোবাসতো আমি ওর পছন্দ মতোই ওকে বিয়ে দিতাম। কারণ তোমার শ্বশুর আমার প্রেমে পড়ে বিয়ে করেছিল। কথাটা বলেই মোহনার শাশুড়ি মুচকি হাসল। সে কি, বাবা আর আপনার বিয়ের রিলেশন করে হয়েছিল? হ্যাঁ, তবে এটা আমাদের পরিবারের কেউ জানতো না। যখন আমার বিয়ের কথা চলছিল তোমার শ্বশুর প্রস্তাব পাঠায় আর আমার বাবার পছন্দ হয়ে যায়। কি বুদ্ধি আপনার আর বাবার! শুধু বুদ্ধি থাকলেই হয় না, ভালোবাসাও থাকতে হয়। ভালোবাসার কথা শুনেই মোহনার মুখটা মলিন হয়ে গেল। কি হলো মা, হঠাৎ মুখটা মলিন হয়ে গেল কেন তোমার? না, কিছু হয়নি, এমনিতেই। আপনার ছেলে বাসায় ফেরে কয়টায়? 10টায় ফেরে সব সময়। আজকে যেতে বারণ করলাম, শুনল না। তারপর বলে দিয়েছি যেন তাড়াতাড়ি চলে আসে, বউ রেখে অফিস করতে হবে না। আচ্ছা মা, আমাদের বিয়ে তো খুব বড় করেই হলো, কিন্তু আপনাদের বাড়িতে কোনো লোক নেই কেন? আমাদের বাসায় বিয়ের 4 দিন আগে থেকে আপনাদের আত্মীয় দিয়ে ভরা ছিল। এখনও গেলে দেখা যাবে সবাই আছে, কিন্তু আপনাদের এখানে কেউ নেই। আপনাদের প্রতিবেশীরাও কেউ এলো না। এমন কেন? আসলে আমাদের আত্মীয় তেমন কেউ নেই। যারা ছিল বিয়ে বাড়ি থেকেই চলে গেছে। আর পাড়া প্রতিবেশীরা কারো বাড়িতে আসা তোমার শ্বশুর পছন্দ করে না। এটা কেমন কথা? বাড়ির আশেপাশের মানুষ আমাদের নিজের কাছের মানুষ। বলেছি তো তোমার শ্বশুর পছন্দ করে না। এ নিয়ে বেশি কথা বলবে না। কথাটা বলে মোহনার শাশুড়ি চলে গেল। মোহনা বেশ অবাক হলো তার শাশুড়ির এমন ব্যবহার দেখে। বিয়ের আজ 2 দিন। যত সময় যাচ্ছে মোহনা তত বিরক্ত হচ্ছে। কাল রাতেও মোহনা আশা ছাড়েনি। ভেবেছিল কোনো এক সারপ্রাইজ দেওয়ার জন্যই হয়তো তার স্বামী এমন করছে, কিন্তু তার ধারণা ভুল করে দিয়ে কালও সে তমাল মুখ ফিরিয়ে নিয়েছে। সকালের নাস্তা শেষ করে মোহনা ব্যাগ রেডি করছে। মোহনার শাশুড়ি মোহনাকে ব্যাগ রেডি করতে দেখে হেসে বলল, পাগল মেয়ে, কালকে যাবে, আজকেই ব্যাগ রেডি করে রাখছো? বাবার বাড়ির জন্য মনটা টানছে নাকি? মোহনা ব্যাগটা হাতে নিয়ে বলল, না মা, কালকে না, আমি আজকেই যাচ্ছি। আপনার ছেলেকে বলবেন ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। মোহনার শাশুড়ি কিছু বলার আগেই মোহনা হন হন করে বেরিয়ে গেল। মোহনাকে বিয়ের 2 দিন পরই বাড়িতে দেখে বেশ অবাক হলো তার বাবা মা। মোহনাকে দেখে সবাই এগিয়ে আসলো। মোহনার মা জিজ্ঞাসা করলো, কি হয়েছে? তুই একা কেন? জামাই কোথায়? আজকে তো আসার কথা না, আজকেই চলে এলি যে? আমি একাই এসেছি, কেউ আসেনি। বাবার ডিভোর্স পেপার রেডি করো। কথাটা বলেই মোহনা হন হন করে নিজের ঘরে চলে যায়। মোহনার মা বাবা কিছুই বুঝতে পারছে না। মোহনার বাবা তমালদের বাড়ি ফোন করবে এমন সময় মোহনার মা তাকে আটকিয়ে দিয়ে বলল, তাদের ফোন না করে আগে তোমার মেয়ের মনের কথাটা বের করতে হবে। তারা বানিয়ে অনেক কথাই বলবে। মেয়ে বিয়ে দিয়েছি তাই বলে কারো কথা শুনে মেয়েকে আগুনের দিকে ঠেলে দেওয়া যাবে না। মোহনার মা মোহনার কিছু কাজিন আর তার বান্ধবীদের মোহনার কাছে পাঠালো তার কাছ থেকে কথা বের করার জন্য। মোহনার সব থেকে ক্লোজ বান্ধবী রূপা অনেক জোরাজুরি করার পর মোহনা সবাইকে ঘর থেকে বের করে গত 2 রাতের কথা বলল রূপাকে। রূপা মোহনাকে সান্ত্বনা দিয়ে বলল, পাগলি, এই নিয়ে কেউ রাগ করে চলে আসে, হয়তো তোর সাথে ফ্রি হতে পারছে না। না রে, এখানে কোনো একটা ঝামেলা আছে। সে আমার সাথে ফ্রি হওয়ার চেষ্টাই করছে না। আচ্ছা, তোর কি মনে হয় যে তার কোনো প্রেমিকা আছে? প্রথমে আমারও তাই মনে হয়েছিল, কিন্তু আমি আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছি। সে বলল তার এই বিয়েতে কোনো অমত ছিল না, আর সে নাকি তাকে জিজ্ঞাসা করেছে তার কোনো পছন্দ আছে কি না। সে না বলেছে। তাহলে চিন্তা করিস না, নিশ্চয় তোকে কোনো সারপ্রাইজ দেওয়ার জন্য এমন করছে। মোহনা মন খারাপ করে বলল, তাই যেন হয়, কিন্তু আমি রাগ করে তো ওই বাড়ি থেকে চলে এসেছি। ডিভোর্স লেটার পাঠাবো আর বাবাকেও তো তাই বললাম। এখন কি হবে?
এই কথা যদি আত্মীয় স্বজন জানতে পারে, বাবার তো দুর্নাম হবে। সে নিয়ে তুই চিন্তা করিস না, আঙ্কেল কাউকে কিচ্ছু বলেনি। আর ওই বাড়িতে কথা বলার ব্যবস্থা আমি আঙ্কেলকে করতে বলবো। তোর কি আসলেই মনে হচ্ছে উনি কোনো সারপ্রাইজ দেওয়ার জন্য এমন করছে? আরে হ্যাঁ রে পাগল, আয়ানা তো আমাকে বিয়ের 3 দিন পর হঠাৎ অনেকগুলো শপিং আর ডায়মন্ডের রিং দিয়ে চমকে দিয়েছিল। কিন্তু ওই দিন দিন প্রচণ্ড খারাপ ব্যবহার করছে। আমি তো খুব কান্না করতাম, কারণ প্রেমের বিয়ে, বাড়িতে কিছু বলতেও পারতাম না। তোর মনে নেই, তোকে তো সব বলেছিলাম। মোহনা রূপার কথা শুনে কিছুটা ভরসা পেল। মোহনার বাবা খেয়াল করে দেখলো তার ফোনে অনেকগুলো কল এসেছে। মোবাইল ধরতেই দেখলো মোহনার শাশুড়ি। কল ব্যাক করতেই অপর পাশ থেকে মহিলা ব্যস্ত স্বরে বলল, বিআই সাহেব, হঠাৎ ওর কি হলো বুঝলাম না। বাড়ি থেকে চলে গেল, আর যাওয়ার সময় কি অলক্ষণে কথা বলে গেল। সে নিয়ে আপনি চিন্তা করবেন না, আসলে বাচ্চা মানুষ তো, বাবার বাড়ির কথা মনে পড়েছে, কাল এসে নিয়ে যায়েন। সে ঠিক আছে, কিন্তু অমন কথা কেন বলল? তমাল কি কিছু বলেছে ওকে? জিজ্ঞাসা করে দেখেন তো। না না, কিচ্ছু বলেনি। আপনার সাথে দেখা হলে সব বলবো আমি। কালকে আসবেন কিন্তু? অবশ্যই আসবো। রাতে তমাল বাড়ি ফিরতেই তমালের মা তাকে নিজের ঘরে ডাকে। কি হয়েছে, খাবার দিবে না? আসতে না আসতেই ডাকলে? তুই বউকে কি বলেছিস? বউ? ও, ওই মেয়েটা? তমালের মা বেল অবাক হলো ছেলের এমন কথা শুনে। ওই মেয়েটা মানে বউ হয় তোর? আর এত কি কাজ অফিসে যে বিয়ের পরের দিনই অফিসে যেতে হলো? তুই সত্যি করে বল, ওকে কি বলেছিস? ও বাড়ি ছেড়ে চলে গেছে। আমি ওকে কি বলবো? দেখো, কোনো সম্পর্ক আছে তাই তার সাথে চলে গেছে। বাজে কথা বলবি না, কালকে অফিসে যেতে পারবি না। ওকে আনতে যেতে হবে। পাগল নাকি? কাল আমার জরুরি কাজ আছে। আর যে ইচ্ছে করে চলে গেছে তাকে জোর করে আনার কি আছে? ইচ্ছে করে কেন গেছে কালকেই জানা যাবে। মোহনা চলে যাওয়ায় প্রথমে তমাল খুশি হলেও তার মা যখন বলেছে তাকে আনতে যাবে, তখন তমালের বিরক্ত লাগলো। সকাল সকাল মোহনাকে আনতে চলে যায় তমাল আর তার মা। তমাল যেতে না চাইলেও জোর করে নিয়ে যায় তার মা। মোহনার মা তমালের মাকে পাশে নিয়ে বলে, আসলে আপনার ছেলে ওর সাথে ফ্রি হতে পারছে না, ওর সাথে কথা বলে না। আমাদের জয়েন্ট ফ্যামিলি, সারাদিন বাড়ি ভর্তি মানুষের মাঝে থেকে একা একা ও বোর হয়ে গেছিল, তাই রাগে এমন করেছে। আমার ছেলেটা একটু লাজুক স্বভাবের, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওর মা ওকে বুঝিয়ে বলেছে। তাহলে ঠিক আছে, আমি আজকে আসি, কালকে ওদের পাঠিয়ে দিয়েন। আপনিও থেকে যান না। না, নিয়ম নেই, আপনি ওদের পাঠিয়ে দিয়েন সময় মতো। তমাল আর মোহনাকে পরের দিন বুঝিয়ে পাঠিয়ে দেয় মোহনার বাবা। মোহনা রূপার কথা মতো অপেক্ষা করতে থাকে, কিন্তু না, কোনো কাজ হয় না। লজ্জায় সে বাবা মাকেও কিছু বলতে পারে না। দেখতে দেখতে বিয়ের 2 বছর পার হয়ে যায়। মোহনা মানসিকভাবে অনেকটা অসুস্থ হয়ে যায়। হঠাৎ একদিন রাতে তমাল মোহনাকে বলে, আমি তোমার সাথে কখনো ফ্রি হতে পারবো না। তুমি এখানে শুধু শুধু পড়ে থেকো না, চলে যাও। আপনি ছেড়ে দিচ্ছেন না কেন? মুখে কি তালা দিয়েছেন? মার কাছে বলতে পারেন না এই মেয়ে আমার পছন্দ না? তোমাকে আমার পছন্দ না এমন না, তাহলে কি? আপনার আমাকে পছন্দ ছিল না, আপনার মাকে কেন বলেছিলেন বিয়ের কথা? আমি মাকে কষ্ট দিতে চাইনি, আর আমি তুমি না, কোনো মেয়েকেই বিয়ে করতে পারবো না। তুমি প্লিজ আমাকে মুক্তি দাও। মোহনা অবাক হলো, কোনো মেয়ের সাথে কেন সে থাকতে পারবে না? কেন থাকতে পারবে না? প্রশ্নটা করার কিছুক্ষণের মধ্যে মোহনা আঁতকে উঠে আবার বলল, আপনি সমকামী? তমাল কোনো কথা বলছে না। কথার উত্তর দিচ্ছেন না কেন? যা ভেবেছেন তাই। এখন আমাকে মুক্তি করো, আপনি দেন। আমাকে বলছেন না কেন? আমি পারবো না। তুমি প্লিজ চলে যাও, আর মাকে কিছু বলো না। আমি চাই না মা কোনো কষ্ট পাক। মোহনা জোরে জোরে হেসে বলল, আপনি আপনার মাকে কষ্ট দিতে পারবেন না, তাই আমাকে চলে যেতে বলেছেন। আপনি আর আপনার মা আমার জীবনটা নষ্ট করেছেন। আমি বিয়ের পর অনেকবার চলে গিয়েছিলাম, বারবার আপনার মা আমাকে নিয়ে এসেছে। আর জানি না আমার বাবাকে কি জাদু করেছিল আপনার মা, আমার বাবাও বারবার আমাকে দিয়েছে। এভাবে আমার জীবন নষ্ট করে কি করে ভাবলেন আমি আপনাকে আর আপনার মাকে ছেড়ে দেব? এবার দেখবেন আমার খেলা।
মোহনার এই ভাষা তমাল বুঝতে পারেনি, আর সে বোঝার দরকারও মনে করে না। মোহনা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, অনেকটা পৈশাচিক হয়ে পড়ে। বাইরে বিভিন্ন জায়গায় যায়, অনেক রাত করে বাড়ি ফেরে। ছোট পরিবারে তমালের বাবা তেমন বাসায় আসে না বললেই চলে। তমালের মা সেরকম খেয়াল রাখে না মোহনাকে। এমনই একদিন মোহনা বাড়ি ফিরে ফ্রেশ হতে গিয়ে জ্ঞান হারায়। ডক্টর বাড়ি এসে বলে সে প্রেগনেন্ট। মোহনার শাশুড়ি খুশি হলেও তমাল অবাক হয়ে যায়। তমাল অনেকবার জিজ্ঞেস করলেও মোহনা বলে এটা তমালের বাচ্চা। কথাটা বলেই মোহনা পৈশাচিক হাসি দেয়। তমাল অনেকবার চেষ্টা করেছে বাচ্চা নষ্ট করার আর মোহনাকে বাড়ি থেকে বের করার, কিন্তু পারে না মোহনার জন্য। যেই দিনই মোহনার ডেলিভারি হয় সেই দিনই মারা যায় সে, কারণ তার অনেকগুলো সমস্যা ধরা পড়ে। কিন্তু তমাল সেটা না জেনেই কেবিনে আগুন দেয়। এতক্ষণ সব কিছু তমাল নিজে স্বীকার করছিল আদালতে। সব শুনে বিচারক তমালকে মানসিকভাবে অসুস্থ বলে গণ্য করে সুস্থ হওয়ার জন্য চিকিৎসার দায়িত্ব দেন পুলিশের কাছে, এবং সে সুস্থ হলে তার ফাঁসি হবে বলে আদেশ দেয়। কারণ তার কঠিন শাস্তিটা সে সুস্থ অবস্থায় পেলে আরও বেশি যন্ত্রণাদায়ক হবে। গল্পটা এখানেই শেষ হলো। প্রথমে বলে রাখি, শেষের দিকে মোহনা মানসিকভাবে অসুস্থ ছিল, তাই তার প্রেগন্যান্সি হওয়ার বিষয়টা সাধারণ কিছু না। সে বাইরে আসা যাওয়া করত। আর মোহনা মানসিকভাবে অসুস্থ হবার জন্য তার পরিবার দায়ী ছিল, যেটা সমাজে অহরহ হচ্ছে। মেয়ের মনের কথা বাবা মা বুঝতে না পেরে মেয়েকে ঠেলে দিচ্ছে আগুনের মধ্যে। একজন ভারতীয় আপু প্রায় 1 বছর আগে তার স্বামীর এই সমকামের কাহিনীটা আমাকে শেয়ার করে। তাদের কাহিনীটা ছিল ভিন্ন। আমি লেখার ক্ষেত্রে অন্যরকম করেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।